শুভ সন্ধ্যা বন্ধুরা। দিনটা ছিল 1 এপ্রিল। আমি, মা আর মাসি আর বোনঝি সুন্দর একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তার আগে বলি, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, শুধু আমরাই সেটা বুঝতে পারি না। ভাবছি আমরা ভগবানকে অনেক দোষারোপ করি। পরে যখন সেই সিচুয়েশনটা কেটে যায়, যখন ভালো সময় আসে, তখন আমরা ভাবি ভাগ্যি সেই খারাপ সময়টা হয়েছিল, এত সুন্দর একটা মুহূর্ত পেলাম। সেরকমই একটা সন্ধ্যা। মায়ের খুব শরীর খারাপ থাকার কারণে আজকে ডিউটিতে যেতে পারিনি। মনটা খুব খারাপ ছিল। তারপর পুরো সন্ধ্যাবেলা মনে হলো কর্ণগর ওপারে যে ইসকন মন্দির আছে সেখানে যাই। দেন আমি আমার মা আর মাসিকে বললাম, চলো আজকে আমরা কর্ণগর ওপারে ইসকন মন্দিরে যাব। মা মাসি দুজনেই এগ্রি করলো। আমরা রেডি হয়ে টোটো করে চলে আসলাম কর্ণগর বাটার ঘাটে, একটা ফেরি ঘাট। তারপর আমরা টিকিট কেটে নিলাম। দেন উঠে গেলাম লঞ্চে পানিহাটি যাওয়ার উদ্দেশ্যে। কি অপূর্ব যে লাগছিল জলটা, কি যে সুন্দর লাগছিল ভিউটা, আর এত দারুণ হাওয়া দিচ্ছিল। দেখো লঞ্চ থেকে আমাদের কর্ণগর ফেরিঘাটটা কি সুন্দর লাগছিল। তারপরে এটা হচ্ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেখানে সবাই টাইম স্পেন্ড করতে আসে, ফটো ভিডিও তুলতে আসে। আমি আর আমার বোন যে একটু ফটো তুলে নিচ্ছিলাম। কি যে অপূর্ব লাগছিল। দেখো জলটা কি যে সুন্দর লাগছে, তো হাওয়া দিচ্ছিল, এটাই সব থেকে বেশি ভালো লাগছিল। পানিহাটি ঘাট। দেন আমরা নেমে গেছিলাম পানিহাটি ঘাটে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে একটা ছোট নৌকা মাছ ধরছিল, এত ভালো লাগছিল দেখতে নৌকোটা, এত সুন্দর করে মাছ ধরছিল। তারপর আমরা আবার চলে গেলাম হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে। এটা ছিল পানিহাটি ঘাট, যেখানে সবাই খুব আড্ডা মারছিল বা প্রচুর দোকান ছিল। যাওয়ার পথে একটা মন্দির পড়েছিল। দেন আমরা হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ইসকন মন্দির। মায়াপুরে তো বহুবার গেছি, কিন্তু বিশ্বাস করো এখানে কখনো আসা হয়নি এত কাছে থেকেও। তারপরে এসে দেখছি এখানে ভগবত পাঠ হচ্ছে। আমরা ভগবত পাঠ শুনলাম। ভগবত পাঠ শেষ হলো। দেন ক্যামেরা অন করে কিছু ক্লিপস নিলাম। তারপরে এখানে কিছু লেখা ছিল, এগুলো পড়ছিলাম। পড়তে পড়তে ওখানে প্রসাদ পাওয়ার জন্য চলে গেছিলাম। প্রসাদ পাওয়ার পর আমি একটুখানি চারিদিকে ঘুরে নিলাম। এই যে কি সুন্দর যে লাগছিল এখানে রাধা মাধবের ফটোগুলো। তারপর আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। পাশে কিছু ভক্ত ছিল, তাদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপরে ছিল ওই পার থেকে ওপারে কর্ণগর ঘাটটা দেখছিলাম। দেন ওই যে ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তারপরে আবার ফিরে গেলাম। ফেরার পথে আমি আর বোনজি খেলাম মোমো, আর আমার মা আর মাসি খেলো ফুচকা। দেন খাওয়ার পথে আমরা আবার লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম ফেরিঘাটে। ওখানে এই যে এখানে কিছু ভিডিও কিছু মানুষ গান বাজনা করছিল, কি ভালো লাগছিল, দারুণ হাওয়া দিচ্ছিল, এত সুন্দর লাগছিল। এখানে প্রচুর মানুষ টাইম স্পেন্ড করে, খুবই সুন্দর লাগছিলো। দেন আমরা আবার একটু কেত মেরে নিলাম। তারপরে চলে আসলো লঞ্চে ওঠার জন্য আমরা আবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম ওখান থেকে। বেরিয়ে এই যে উঠে গেছি লঞ্চে, বাড়ি ফেরার পালা। দেন পানিহাটি ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল। তারপর আমরা এখানে একটুখানি আবার একটু ঢং করে নিলাম। দেন আমরা চলে আসলাম কর্ণগর ঘাটে। কর্ণগর ঘাটে আসার পর আমরা নেমে গেলাম। নামার পর আমি আর আমার বোনজি আগে আগে চলে এসেছিল কর্ণগর ফেরিঘাট। তারপর পেছনে ফিরে দিচ্ছি, মা আর মাসি নেই, কোথায় গেল। তারপরে আমরা ওখানে পাশে দাঁড়ালাম, ওই আসছে মা মাসি। দেন আমরা টোটোয় উঠে গেলাম কিন্তু আমি আর আমার বোনজি মাঝখানে নেমে গেছিলাম, কারণ আমরা একটু আমার বাবার জন্য মেডিসিন নিতে এসেছিলাম। তো তাহলে মেডিসিন দোকান বন্ধ, তো একটু পুচকুড়াকে চটকে নিল। দেন আমরা আবার হাঁটা লাগালাম। হাঁটা লাগাতে লাগাতে ওখানে পড়েছিল আরও দুটো মন্দির, যেখানে যে লোকনাথ বাবা, বড় মা, তারা মা। তো তারপরে আমরা ওখানে প্রণাম করে আবার পেয়ে গেলাম একটুখানি প্রসাদ। সত্যিই সন্ধ্যাটা অপূর্ব ছিল, গোবিন্দর কৃপায় দারুণ কাটিয়েছি। এটাই ছিল ভালো মুহূর্ত। বাড়ি ঢুকে দিচ্ছি, মা শুয়ে পড়েছে। তো চলো।